সকালটা শুরু তো হয়েছিল খুব সুন্দরভাবেই, কিন্তু সারাদিনটা আমার মোটেও ভালো যায়নি। ছেলেকে বাড়িতে রেখেই যেতে হয়েছিল বাইরে। সারাদিনটা কাটিয়ে কিন্তু এসেছিলাম সন্ধ্যাবেলায়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। রোজ দিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। যেহেতু ঘরে আমাদের বোন আর বোন জামাই এসেছে, তার জন্যে কিন্তু সকাল সকালই উঠেছি। উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে বানিয়ে নিলাম লুচি, তারপর চা আর একটা আলু দিয়ে সয়াবিনের তরকারি। তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট। এর মধ্যেই এমন খবর এলো আমাদের কিন্তু সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়তে হলো। তো ছেলেকে রেখে গেলাম তার মাসির কাছে, আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। আমরা বেরিয়েছিলাম সকাল 11:30টার সময়, আর কিন্তু বাড়ি ফিরেছি সন্ধ্যা 6টার সময়। এই তো আমরা বেরিয়ে পড়েছি, আর আকাশের অবস্থাটা দেখে এতটা ভালো লাগছিল বলার মতো না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নীল আকাশ, তার জন্যই কিন্তু আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তারপরে শেয়ার করছি, এই দেখুন কাঠবিড়ালি কত সুন্দর করে কাঁঠাল খাচ্ছে। আমরা কিন্তু আমাদের গন্তব্যে এসে কাজকর্ম শেষ করে আবারও কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি। যে কাজে এসেছিলাম প্রথমে তো ভয়ই পাচ্ছিলাম যে আমাদের কাজটা আজকে শেষ করতে পারবো কিনা। বেশ কয়েক ঘন্টা ওয়েট করার পর আমাদের কাজটা সম্পন্ন হয়েছে। তারপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। এর মাঝখানে আমাদের পেয়েছিল খিদে, কারণ আমরা ভাত খেয়ে যাইনি। তারপর ছোট্ট মোট্ট একটা হোটেলে নেমে এই যে চাট, পকোড়া, চা এগুলো খেয়ে নিলাম। তারপর কিন্তু আবার রওনা দিয়েছি। এই যেতে যেতেই কিন্তু বর্মশাইকে বলছিলাম আমি কিন্তু এখন আর বাড়িতে যাব না, আমি যাব বাবার বাড়িতে। কারণ আমার ছেলে আর ওর মাসি মিলে দুজনেই কিন্তু আমাদের পাড়াতে গিয়েছে। তো এই যে দেখুন বর্মশাই তো আমাকে এখানে রেখে গেল, আর চলে আসলাম বাড়িতে। বাড়িতে ঢুকেই দেখি দু ভাই বোন মিলে কত সুন্দর করে খেলা করছে, আর আমাকে দেখে তো ভীষণই খুশি। বেশ কিন্তু অনেক দিন পর বাড়িতে আসলাম। এখন আর আগের মতো তেমন ভালো লাগে না, কারণ যাদের দিয়ে খুশি হব তারাই নেই। একসময় কিন্তু এমন ছিল এই বাড়িতে আসলে শ্বশুর বাড়িতে আর যেতে ইচ্ছে করতো না। তো যাদের দিয়ে থাকবো তারাই তো নেই। না আছে আমার বাবা, না আছে আমার মা। আপনারা কিন্তু মিলিয়ে দেখবেন, বাড়িতে যদি মা বাবা না থাকে তখন কিন্তু আর বাড়িতে গেলে ভালো লাগে না। তো যাই হোক, বৌদি তো চা বিস্কুট দিয়েছিল, সেটা খেয়ে নিলাম। এবার কিন্তু আমরা রওনা দিব, মানে বাড়িতে যাব। তো এই যে ওয়েট করছি বর্মশাইয়ের, উনি এখনও আসেনি। তারপর আসলো, আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি। আর এখন কিন্তু রাত 9:30টার মতো বাজে। তো যেমনই টায়ার্ড হয়েছি তেমনই কিন্তু আমার রান্নাবান্নাটাও আছে। বাড়িতে গিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, একদম শর্টকাট রান্না। বরবটি ভাজা, মুগের ডাল ভর্তা, তারপর করেছিলাম ডিম সেদ্ধ। এগুলাই ছিল কিন্তু আজকের রান্নাবান্না, মানে রাত্রের রান্নাবান্না। তো চলুন এবার তাহলে এক দিদি ভাইয়ের কমেন্ট তুলে ধরি। তো মায়া পডার নামে এক দিদি ভাই কমেন্ট করেছেন, দিদি ভাই তোমার ভিডিওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সো এভরিওয়ান, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন যাতে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করতে পারি। তো বন্ধুরা, আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি, টাটা।